দেশের ক্রীড়া উন্নয়ন তৃণমূলের ক্রীড়া সংগঠকদের দিয়ে নতুন সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ হলো আজ। ফ্যাসিস্ট মুক্ত ক্রীড়াঙ্গন গড়াই মূল লক্ষ্য নতুন এই সংগঠনের। এদিকে ক্রিকেটের স্বার্থে যোগ্য সংগঠকদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল। রাজনৈতিক পট পরিবর্তনের পর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ বা ফোরাম নামে ক্রীড়া অঙ্গনে ভোটের রাজনীতির নিয়ন্ত্রণকারী সংগঠনটির কোনো কর্মসূচি আর নেই। এবার তাই জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নামের নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটল। গঠন করা হলো অ্যাসোসিয়েশনের ৪৪ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি। কমিটির অনুমোদন দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। থানা ওয়ার্ড লেভেলে কাছাকাছি যে মাঠগুলো রয়েছে সেটা আমরা চেষ্টা করব সংরক্ষণ করে সেটাকে ভালো করে ব্যবস্থাপনার মাধ্যমে সংরক্ষিত করে আমরা যাতে আমাদের সন্তানদেরকে খেলার মাঠের একটি উপযোগী জায়গা হিসেবে গড়ে তুলতে পারি। অনুষ্ঠানে বিভিন্ন জেলার ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেট তারকা মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট ও তামিম ইকবাল। যোগ্যদের ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়া উচিত বলে জানান তামিম। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। ফ্যাসিবাদ মুক্ত ক্রীড়াঙ্গনই সবার চাওয়া। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান উনি বলেছেন যে আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করব না, দলীয়করণ হতে দিব না। ক্রীড়াঙ্গনকে ক্রীড়াঙ্গনের মতো চলতে দিতে হবে এবং এখানে যারা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন তাদেরকেও রাজনীতির প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ফুটবল তারকা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রকৃত সংগঠকদের সাথে নিয়ে চলার আহ্বান জানান। আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে চাই। রাজনীতিক ক্ষেত্রে যা হয় হোক, আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখব। কোনো ক্রীড়াবিদকে যেন রাজনৈতিক মতাদর্শের কারণে ধিকৃত হতে না হয়, সেজন্য আমাদের দৃষ্টি সবসময় থাকবে। নতুন সংগঠনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গন পাবে নতুন মাত্রা, উঠে আসবে নতুন ক্রীড়াবিদ, এমনই প্রত্যাশা সবার। এবং আপনারা যারা কষ্ট করে আজকে এই সবার কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।